মর্নিং বন্ধুরা, আজ সকালে যোগা ক্লাস থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করলাম। তো যোগা ক্লাস থেকে আমি বাড়ি ফিরে ড্রেস চেঞ্জ করে ছেলেকে নিয়ে সরাসরি চলে এলাম দিদির বাড়ি। আজকে দিদির বাড়ি সকালবেলা কেন এলাম সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো চলো দেখাই তোমাদেরকে। এই যে এটা দিদির বাড়ির ঠাকুর ঘর, গোপাল রয়েছে আর তার ঠিক অপোজিটে চলছে ডেকোরেশন, কারণ আজকে হলো দিদির মেয়ে চাঁদনির বার্থডে। তো সেই উপলক্ষে সকালবেলায় আমরা দিদির বাড়ি হাজির হয়ে গেছি আর এদিকে চলছে ডেকোরেশনের কাজকর্ম। তো বেলাটাও প্রায় অনেকটা হয়ে গেছে, আমি টিফিন করে নিয়েছি কিন্তু সঙ্গীতকে কিছু খাওয়ানো হয়নি, তো সেই কারণে সঙ্গীতকে খাইয়ে দেব এখন। এই যে দেখো, আমি গরম গরম ভাত আর ডাল আলু ভাজা নিয়ে চলে এলাম। এখন বাজে প্রায় সকাল 8:45 আর সঙ্গীতের এখনও তেমনভাবে কিছু টিফিন করা হয়নি, কারণ সঙ্গীত টিউশন গেছিল। টিউশন থেকে ফিরতেই ওকে নিয়ে আমি দিদির বাড়ি চলে এসেছি, সেই জন্য ওর কিছু খাওয়া হয়নি আর ও রোদ্দুরে বসে আছে, আর ওর জন্য আমি ডাল আর ভাত নিয়ে এসেছি সাথে আলু ভাজা। তো কিছুতেই খাবে না বলে বায়না করছে। এখন কিছু না খেলে অনেকটা সময় খালি পেট থাকবে, দুপুরবেলা খেতে একটু দেরি হবে আজকে। যেহেতু চাঁদনির আজকের বার্থডে, কেক কাটা হবে, আশীর্বাদী হবে, অনেক কিছু হবে, তো সেই কারণে আজকে দুপুরে খাওয়া দাওয়াটা একটু লেট হবে, সেই জন্য জোর করে বকে ওকে একটু খাইয়ে দিলাম। ভাত মেখে গালে দেওয়ার পরে দেখাচ্ছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে, এখন বলছে যে এখন খেয়ে নেব। দিদি ওইদিকে একাই রান্নাবান্না সামলাচ্ছে আর কিছু বাসন পড়েছে, তাই সঙ্গীতকে খাইয়ে দিয়ে কিছু বাসন মেজে সঙ্গীতকে নিয়ে যাব এখন বাড়ি। স্নান টান করে একেবারে রেডি হয়ে তারপরে আবার আসবো। আর এই যে দেখো, আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর আমাদের বার্থডে গার্ল একদম রেডি, পুরো প্রিন্সেস লাগছে। দেখো তোমরা সামনে থেকে, খুবই সুন্দর লাগছে। আর ও আজকে ওর নিজের মেকআপ নিজেই করেছে। তোমরা সবাই একটু ওকে আশীর্বাদ করো আজকে দিনে। আর এই দিকে দেখো চাঁদনির ভাই চিকু আছে, আর এটা চাঁদনির ঠাকুমা, আর এটা হলো আমার মা, মানে চাঁদনির দিদিমা। তো চলো এবার আশীর্বাদীর পালা, আগে বড়রা আশীর্বাদী করবে। তো এখানে প্রদীপ জ্বালানো হয়েছে, কেক, চকলেট, মিষ্টি যেগুলো দেওয়ার আর কি, পায়ে সব কিছুই এখানে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। আর এই যে এদিকে দেখো চকলেট আছে আর ইঁদুর থাকবে না, এই যে আমাদের ছোট্ট ইঁদুর বারবার করে প্লেট থেকে সব চকলেটগুলো তুলে নিচ্ছে একটা একটা করে, আর ওরা সবাই রাগ করছে। তো চলো ইঁদুর চকলেট খেতে থাকুক, এদিকে আশীর্বাদই শুরু হয়ে গেছে। তো সবচেয়ে প্রথম একদম বড় যে গুরুজন আশীর্বাদ করছে। দেখো ওর অনেক দিনের ইচ্ছে ও দিদিকে আশীর্বাদ করবে। ও বলছে কেন আমি আশীর্বাদই কেন করতে পারবো না, আমিও তো দিদির ভালো চাই, দিদি ভালো থাকবে, সুস্থ থাকবে, তাহলে আমি কেন দিদিকে আশীর্বাদই করতে পারবো না, আমিও ওর মাথায় দুর্ব দিয়ে ওকে আশীর্বাদ করব। সেই কারণে আজকে ওর ইচ্ছেটাকে পূরণ করা হলো। আর ওই যে দেখো, ও আশীর্বাদ করেছে আর চাঁদনিকে 10 টাকাও উপহার দিয়েছে। আবার এইদিকে চাঁদনিকে পায়েসটাও খাওয়াবে, মানে ও বড়দের মতো সব কিছুই করবে। এই যে পায়েস খাইয়ে ভাই তো না, যেন এক বড় দাদা। জলও খাওয়ানো হয়ে গেল, এবারে মিষ্টির পালা, মানে মিষ্টিটাও দিদিকে খাওয়াতেই হবে। ও বলছে জন্মদিন বলে কথা, দিদিকে আমার মিষ্টি খাওয়াতে হবে না। দেখো দিদিকেও খাওয়ালো, নিজেও একটু খেয়ে নিল। সব দিকে জ্ঞান আছে, আশীর্বাদই যেমন করেছে আবার বসে প্রণামও করে নিল। আর দিদি ডেকে ভাইকে একটা হাম্পি দিয়ে দিল, কিন্তু হাম্পি নেবে না, দিদির মেকআপ ঘেঁটে যাবে। তো তারপরে চলে এসছে জামাইবাবু, চাঁদনির বাবা আশীর্বাদ করছে। এবার গুরুজনেরা পরপর সবাই আশীর্বাদ করবে একে একে। তো আশীর্বাদই মোটামুটি হয়ে গেছে, তো এবার কেক কাটার পালা। তো এই যে দেখো জন্মদিনটা কার বোঝাই যাচ্ছে না, চাঁদনির না সঙ্গীতের। দেখো সঙ্গীত তার হাতটা ধরে কেকটা কাটিয়ে দিচ্ছে। জন্মদিনটা চাঁদনির হলেও বেশি উপভোগ বা মজা করে সঙ্গীত, শুধু এই বছর নয় প্রত্যেকটা বছর। এই যে দেখো চাঁদনি কেকটা কেটেছে কিন্তু সঙ্গীত ওকে খাইয়ে দিচ্ছে।
একইভাবে কিন্তু দিদিও আগে ভাইকে খাবে, তারপরে অন্য কাউকে। আসলে দুজনে না জোরের পায়রা, কেউ কাউকে ছেড়ে থাকে না, আবার ঝগড়া মারপিট করতেও ছাড়ে না। তো আমাদের কেক কাটার পালা শেষ, তারপরে আমাদের এখন ভাত খাওয়ার পালা। তো চাঁদনির জন্য এখানে থালা সাজিয়ে নিয়ে আসা হয়েছে। তো সেই একইভাবে আগে বড় মানুষটা দিদিকে খাওয়াবে, তারপরে বাকি সবাই। আজকে দিদির জন্মদিন বলে কথা, দিদি কি হাতে তুলে খাবে? সেটা আবার হয় নাকি ভাই থাকতে? সেজন্য ভাই দিদিকে একটু খাওয়াচ্ছে, ভাই একটু হাত চেটে নিচ্ছে। ভাই দিদিকে খাওয়াচ্ছে, দিদিরও ইচ্ছে ভাইকে দিদি একটু খাইয়ে দেবে ভাত, সেই জন্য দিদি এবার ভাইকে খাওয়াবে। তো দেখো অবশেষে আমি একটু চান্স পেয়েছি চাঁদনিকে খাইয়ে দেওয়ার। তো সেই কারণে চলে এলাম চাঁদনিকে একটু ভাত খাইয়ে দিতে। 5 রকম ভাজাভুজি সেগুলো নিয়ে একসাথে চাঁদনিকে খাওয়াতে বসলাম, কারণ মাসির থেকে মা তো বেশি আমি। তো সেই জন্য ভাবলাম মেয়েটাকে আজকে একটু খাইয়েই দিই। আর এই যে ওইদিকে আমার মেজ বৌদি বসে আছে, তো সেই কারণে ওকেও ডাকলাম যে তুমিও আসো, এসে চাঁদনিকে একটু খাইয়ে দাও। ওদের মাইমাও কোনো অংশে আমার থেকে কম ভালোবাসে না ওদেরকে, ও এদেরকে খুব ভালোবাসে, ভাগনা ভাগ্নি বলে মনেই করে না, নিজের সন্তানের মতো খুবই ভালোবাসে। সেই কারণে আমাদের মতো ওরও সমান অধিকার আছে খাইয়ে দেওয়ার। চাটনির খাওয়ানো হয়ে গেছে, চলো এবার আমরা যাব কোথায়? চলে এসেছি আমরা ছাদে। দেখো সব খাবার দাবার তুলে নিয়ে এসেছি ছাদে, এখানে আজকে খাওয়া হবে সবাই মিলে একসাথে। এই যে দেখো পায়েসের হাঁড়ি, ভাতের হাঁড়ি, যা যা রান্না হয়েছে, ডাল, আলু ভাজা, মাংসর তরকারি, মাছের ঝাল, সব কিছু নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে এই দিকটা রোদ্দুর, ওই জন্য আমরা ওই সাইডটার দিকে খাবার দাবারগুলো নিয়ে গেছি, কারণ ওই দিকটা একটু ছাওয়া আছে। আর এই যে আমরা সবাই মোটামুটি বসে গেছি, শুধু দিদি বাকি আছে, কারণ দিদি সবাইকে খেতে দিচ্ছে, তারপরে দিদি বসবে। আর এদিকে দেখো আমাদের সেই ছোট ইঁদুর মানে চিকু বাবু এত দুষ্টু করছে কি আর বলবো, কারোর কোলে তো যাবেই না, ওর বাবাকে একটা মুহূর্ত ছাড়ছে না। সেই মানুষটা খেতে বসেছে, তাকে খেতেও দেবে না, কোলে করে নিয়ে খেতে হবে। দেখেছো, পুট করে কোলের ওপরে উঠে গেল। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে এই রকম একটা জন্মদিনের আয়োজন এত ছোটোখাটো, এটা বা এত ঘটা করে শেয়ার করার কি আছে। অনেকের কাছে এটা খুবই সামান্য ছোট হতে পারে, কিন্তু এটাই আমাদের কাছে অনেক বড়, অনেক আনন্দের, অনেক মজার। এই যে আমরা সবাই মিলে একসাথে খাচ্ছি, এর যে কি আনন্দ কি মজা সেটা আমরাই বুঝি। আমার কথায় তোমরা কেউ কষ্ট পেও না গো, আর যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তো চলো যাই হোক, অনেক বকবক করেছি, এবার একটু খেয়ে নিই, আর তোমরা ওপার থেকে দেখতে থাকো। এই যে বন্ধুরা দেখো, এখন বাজে সন্ধে 5:30, এখন তো 5টায় সন্ধে হয়ে যায়, আর 5:30 বাজে এখন। সবাই মিলে নাচ শুরু করেছে এখানে। তো সঙ্গীত, চিকু, চাঁদনি সবাই নাচছিল। তো চাঁদনি একটু হাঁপিয়ে গেছে বলে বসেছে, আর এদিকটাতে দেখো আমার বৌদি আছে, দাদা আছে, ওই যে চাঁদনি হাঁপিয়ে বসে গেছে। তো সবাই মিলে নাচ করছিল, এখন সবাই রেস্ট নিচ্ছে। তো চলো, এই ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। তো চলো আজকের মতো টাটা।